বন্ধুরা, কথায় আছে না, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। হলো তাই। গত বছর অর্থাৎ 2025 সালের জুলাই মাসে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের ওপর ট্যারিফ আরোপ শুরু করেন। ওই সময় ভারতের ওপর 25% এবং বাংলাদেশের ওপর 35% ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল। তখন বাংলাদেশিরা একটু চুপ মেরে গেছিল, কোনো কথাবার্তা সেরকম বলেনি। হঠাৎ করে ট্রাম্প রেগে গিয়ে ভারতের ওপর আরও 25% যেই ট্যারিফ চাপিয়ে দিল, ব্যাস যাবে কোথায়। কাংড়ুদের নাচানাচি চালু হয়ে গেল। আমাদের ওপর 20% আমাদের কমিয়ে দিয়েছে, তোমাদের বাড়ি দিয়েছে। মানে তখন ওদের কমানো হয়েছিল, তাই কাংড়ুরা বলতে লাগলো আমাদের কমিয়ে দিয়েছে, ভারতে বাড়ি দিয়েছে। এইবার জমবে আসল মজা। আমরা বাংলাদেশিরা আমেরিকায় নিজেদের প্রোডাক্ট বিক্রি করব, আর ভারত কি করবে? আঙুল চুষবে। এই ধরনের কথাবার্তা বলছিল কারা? বাংলাদেশিরা, যাকে আমরা বলি কাংলাদেশ। বাংলাদেশ সবচেয়ে বেশি কোন প্রোডাক্ট বানায়? সেলাই করা জামা কাপড়। বাংলাদেশ আমেরিকায় প্রায় $9 বিলিয়ন জামা কাপড় বিক্রি করত। এখন ভারতের ওপর যেহেতু 50% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, তাহলে ভারতের জন্য একটু চাপ হয়ে গেল। ভারতের ব্যবসা কমে গেল। ভারতের বিভিন্ন অর্ডার আসা বন্ধ হয়ে গেল আমেরিকা থেকে। সেই সঙ্গে যেগুলো ছিল সেগুলো ক্যান্সেল হতে লাগলো। এরকম বহু সমস্যা ভারতের সামনে উঠে এলো, এবং এটা নিয়ে বাংলাদেশিরা মানে কাংলুরা মজা করা শুরু করলো। বলে না, কারো বিপদ দেখে কখনো হাসাহাসি করতে নেই। বাংলাদেশিরা মূর্খের দেশ, বেইমানের দেশ। তাই বাংলাদেশিরা ভারতের এই অবস্থা দেখে হাসাহাসি শুরু করে দিল, দেখো আমরা ওদের থেকে বেটার জায়গায় রয়েছি। তখন ভারত কি করলো? গোপনে ইউরোপের সঙ্গে ট্রেড ডিল নিয়ে কথা বলা শুরু করলাম, এবং সেই সঙ্গে ইউরোপ ছাড়া আরও বিভিন্ন দেশ, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, বিভিন্ন দেশের সঙ্গে আমরা ট্রেড ডিল করা শুরু করলাম। ভারত এখন অবধি মোট 23টা দেশের সাথে ট্রেড ডিল করেছে, যেখানে ইউএই রয়েছে, ইংল্যান্ড রয়েছে, এবং সবচেয়ে বড় ট্রেড ডিল হয়েছে কার সঙ্গে? ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিল হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ওপর বাজ পড়ে গেছে, যেন আকাশ ভেঙে পড়ে গেছে। কারণ এই ইউরোপিয়ান ইউনিয়নেই বাংলাদেশ প্রায় $18 বিলিয়ন জামা কাপড় বিক্রি করত। কেন জানেন? কারণ এই বাংলাদেশিরা ইউরোপিয়ানদের কি বলতো, আমরা গরিব দেশ, আমরা ভিখারি দেশ, তোমরা আমাদের ওপর ট্যারিফ লাগিও না। তখন ইউরোপিয়ানরা ভাবলো, হ্যাঁ গরিব দেশ, তাদের ছাড় দিয়ে দেয়। তাই 0% ট্যারিফ নিয়ে বাংলাদেশিরা তাদের জামা কাপড় বিক্রি করতো কোথায়? ইউরোপে। এখন ভারত কি করলো? যেহেতু ভারতের ওপর 10 থেকে 25% ট্যারিফ চাপিয়ে রেখেছিল ইউরোপিয়ানরা, তার সঙ্গে ট্রেড ডিল করলো, এবং বর্তমানে ভারতের প্রায় 99% প্রোডাক্টের ওপর 0% ট্যারিফ রাখা হয়েছে এই ডিলের মাধ্যমে। শুধু তাই নয়, বাংলাদেশিরা ভারতের এক্সপোর্ট করা সুতার ওপর, কাপড়ের ওপর 10 থেকে 25% ট্যারিফ চাপিয়েছে। ওখানকার যে টেক্সটাইল মিলের মালিক রয়েছে, তাদের দাবি মেনে ভারতের ওপর 10 থেকে 25% ট্যারিফ চাপিয়েছে বাংলাদেশ। কিন্তু মূর্খরা ভুলে গেছে, এই সুতো এবং কাপড় যদি বাংলাদেশে না যায়, বাংলাদেশের বস্ত্রশিল্প ধ্বংস হবে। সে যাই হোক, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ যে $18 বিলিয়ন ইউরোপে ব্যবসা করত, সেটাও হুমকির মুখে পড়ে গেছে। কারণ ওখানে এখন ভারতীয় জিনিস 0% ট্যারিফ নিয়ে ব্যবসা করতে পারবে। আর যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশ $18 বিলিয়ন ব্যস্ত, এবং আমেরিকায় ব্যস্ত $9 বিলিয়ন, টোটাল হয় $27 বিলিয়ন। এবং বাংলাদেশের টোটাল এক্সপোর্ট প্রায়, মানে গার্মেন্টস এক্সপোর্ট প্রায় $40 বিলিয়ন। তাহলে বুঝতেই পারছেন তার সিংহভাগটাই এই দুটো জায়গায় তারা বিক্রি করত, এবং এই দুটো জায়গার সঙ্গেই ভারত ট্রেড ডিল করেছে। বর্তমানে যেটা খবর পাচ্ছি, আমেরিকার সঙ্গে ফাইনালি ট্রেড ডিল হয়ে গেছে, এবং কত পার্সেন্ট ট্যারিফ রাখা হয়েছে? মাত্র 18%। এটা শোনার পরে বাংলাদেশিরা কোমায় চলে গেছে। তাদের আর কোনো আওয়াজ শুনতে পাবেন না। ফেসবুকে দেখুন, কোনো আওয়াজ নেই।
ইউটিউবে দেখুন, এই নিয়ে কোনো আওয়াজ নেই। জাস্ট একটা নিউজ আছে যে ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড ডিল হয়েছে, 18% ট্যারিফ চাপানো হয়েছে, ব্যাস এইটুকুই, এর সঙ্গে আর কোনো কথা নেই। এখন যদি আমরা এশিয়ার বিভিন্ন দেশের ওপর আমেরিকার চাপানো ট্যারিফের পার্সেন্টেজটা দেখি, সেখানে আমরা দেখতে পাবো ইন্দোনেশিয়ার ওপর রয়েছে 19%, পাকিস্তানের ওপর রয়েছে 19%, বাংলাদেশের ওপর রয়েছে 20%, ভিয়েতনামের ওপর রয়েছে 20% এবং চীনের ওপর রয়েছে 34%। এই ট্যারিফ রয়েছে। চীনের ওপর এর থেকে বেশি যদি আমেরিকা বাড়িয়ে দেয়, তাহলে আমেরিকার ওপর দুর্ভিক্ষ এসে যাবে। মানে আমেরিকার ওপর ইনফ্লেশন এত হাই হয়ে যাবে, ওখানকার লোক জিনিস কিনে খেতে পারবে না, কারণ চীন এমন কিছু জিনিস বিক্রি করে যেটা ছাড়া আমেরিকা চলতে পারবে না। তাই চীনের ওপর এর থেকে বেশি ট্যারিফ আমেরিকা কখনোই চাপাবে না। চীনের সঙ্গে তারা ট্রেড ডিল কখনোই করবে না, কারণ চীন হচ্ছে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। কাজেই চীনের সঙ্গে কোনো ট্রেড ডিল তারা করবে না। বাকি ছিল ভারত। ভারতের ওপর আমেরিকা প্রায় 50% ট্যারিফ চাপিয়ে রেখেছিল, বর্তমানে সেটা এখন 18% হয়ে গেল। কাজেই ভারতের কাছে আর কোনো বাধা রইল না। বিশ্বের সবচেয়ে বড় বাজার আমেরিকাতে জিনিস বিক্রি করতে পারবে ভারত স্বাচ্ছন্দ্যে। সেই সঙ্গে বাংলাদেশি, পাকিস্তানি যে সকল চুনোপুটি রয়েছে, এদেরকে একটা কথাই বলতে চাই, দেখ ভাই, বেশি বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করলে এইভাবে থাপ্পড় খাবি, ঠিক আছে? ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। রোজ একটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করছি, তাই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।